হ্যালো এভরিওয়ান, বিডিএক্স এর পক্ষ থেকে ওয়েব টেমপ্লেট তৈরির ভিডিও টিউটোরিয়াল সিরিজ আপনাদের সবাই ওয়েলকাম জানাচ্ছি। আমি ফয়সাল আহমেদ অ্যান্ড আজকে টিউটোরিয়ালে আমরা অ্যাকচুয়ালি ওয়েব টেমপ্লেট ডেভেলপ করার প্রথম পর্ব শুরু করতে যাচ্ছি। এর আগে যদি একটা পর্ব তৈরি করা হয়েছে, বাট সেটা ছিল একটু ইন্ট্রো টাইপের একটা এপিসোড। সেখানে আমি একেবারে বেসিক আউটলাইন নিয়ে আলোচনা করেছি, কিভাবে শুরু করতে হবে অথবা আমাদের কি কি দরকার পড়বে। তো আজকে থেকে আমরা মেইনলি কোডিং শুরু করবো, অর্থাৎ পিএইচডি টেমপ্লেট থেকে কিভাবে এইচটিএমএল টেমপ্লেটে তৈরি করা যায় সেটা আমরা শুরু করবো। প্রথমে আমরা পিএইচডি ফাইলটাকে আমাদের চিন্তার বাইরে রেখে দিই, অর্থাৎ আমাদের যে ডিজাইনটা রয়েছে সেটাকে আমরা আমাদের চিন্তার বাইরে রাখি। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ডিরেক্টরি স্ট্রাকচার তৈরি করতে হবে, যেখানে আমাদের ফোল্ডারের ভিতরে সব ফাইলগুলোকে অ্যারেঞ্জ করতে হবে। আপনাদেরকে দেখিয়েছি কিরকম হবে আমাদের ফোল্ডারের ভিতরে স্ট্রাকচারটা। বেসিক্যালি আপনাদেরকে আরেকবার দেখানো যাক। সেটা হচ্ছে আমাদের প্রজেক্টের ভিতরে আমাদের থাকবে হচ্ছে সবগুলো ফাইল, অর্থাৎ index.html, স্টাইলস ফাইল, সিএসএস ফাইল এবং জাভাস্ক্রিপ্ট ফাইল আপনাকে দেখানো হয়েছিল। সো ঠিক সেরকম একটা ফোল্ডার স্ট্রাকচার আপনারা তৈরি করে নেবেন। index.html আমি ওপেন করেছি এখানে। আমি ব্যবহার করবো নোটপ্যাড প্লাস প্লাস। আপনারা যে কোনো এডিটর ব্যবহার করতে পারেন, ড্রিমউইভার অথবা অন্যান্য যে কোনো এডিটর, বাট আমি প্রিফার করি নোটপ্যাড প্লাস প্লাস, কেননা বিগিনিং এর জন্য এই এডিটরটা খুবই ভালো, আপনাদের কোড বুঝতে এবং কোড নিয়ে কাজ করতে অনেক বেশি হেল্প করবে। সো প্রথমে আমাদের ফোল্ডারটা ওপেন করি। এখানে আমাদের রয়েছে স্টাইলস ডিরেক্টরির মধ্যে আমাদের রয়েছে স্টাইলস.css, যেটা আমি অলরেডি ওপেন করেছি। আমাদের এখানে এমটি একটা ফাইল, সবকিছু এমটি, সবকিছু স্ক্র্যাচ থেকে শুরু করব। সো তারপরে আমাদের রয়েছে জেএস নামের একটা ফোল্ডার। আপনারা জাভাস্ক্রিপ্ট অথবা যে কোনো নাম দিতে পারেন, বাট আমি জেএস দিয়েছি শর্টকাট। এবং এর ভিতরে আমাদের রয়েছে jQuery.js, easing.js এবং cycle.js, এবং একটা ফাইল রয়েছে main.js। এই main.jsটা হচ্ছে, আপনারা খেয়াল করে, এখানে এমটি একটা ফাইল। এখানে আমরা আমাদের প্রয়োজনীয় জাভাস্ক্রিপ্ট কোডগুলো লিখবো। সো এখন আপনাদেরকে দেখানো যাক আমাদের ব্রাউজারের মধ্যে আমরা কিভাবে শুরু করবো। আমাদের প্রথমে index.html ফাইলটাকে ওপেন করলাম। আপনারা খেয়াল করুন, লোকাল হোস্ট সার্ভারকে আমরা ইউজ করি না, আমরা সরাসরি ফাইলের প্যাথটাকে লিখে দিয়েছি, ফাইল পাথের মাধ্যমে ওপেন করেছি। সো নর্মাল একটা index.html ফাইল, একেবারে নর্মাল একটা html ফাইল, এমটি। সো এর ভিতরে কোনো কিছু নেই। এখন আমরা প্রথমে আপনাদেরকে দেখিয়ে নিই কিভাবে, কোথা থেকে আপনারা প্রয়োজনীয় ফাইলগুলো ডাউনলোড করবেন। index.html আপনারা নোটপ্যাড থেকে তৈরি করতে পারেন, style.css আপনারা নোটপ্যাড থেকে তৈরি করতে পারেন, এবং main.js আপনারা নোটপ্যাড থেকে তৈরি করতে পারবেন। বাট আপনাদের যেটা দরকার পড়বে সেটা হচ্ছে jQuery এবং সাইকেল প্লাগইন এবং ইজিং প্লাগইন, এই তিনটা প্লাগইন ডাউনলোড করা। আমি ইজিং প্লাগইনটা ব্যবহার করবো, বাট আপনাদেরকে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। বাট যে দুটো মেইন, সেই দুটো হচ্ছে jQuery এবং সাইকেল। jQuery নিয়ে আপনারা যারা জানেন না, তারা অবশ্যই আমার বিডিএক্স ওয়েবসাইটের jQuery ভিডিও টিউটোরিয়াল সিরিজটা দেখবেন। সেখানে আমি কিভাবে jQuery ব্যবহার করা হয়, jQuery নিয়ে কি ধরনের কাজ করা হয়, সব সম্পর্কে আলোচনা করেছি আলাদা আলাদা ভিডিও টিউটোরিয়ালে। সো আশা করি সেটা আপনাদের জন্য হেল্পফুল হবে। বাট যারা আপনারা জানেন না অথবা ভিডিও টিউটোরিয়ালগুলো এখনো দেখেননি, তাদের জন্য বলতেছি, jQuery একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি এবং এটা আপনাদের জাভাস্ক্রিপ্ট কোডিংকে অনেক অনেক বেশি সহজ এবং শর্ট করে দেয়। jQuery মেইন মোটো হচ্ছে রাইটলেস কোড, অর্থাৎ আমরা কম কোডিং এর মাধ্যমে বেশি কাজ করবো, সেটা হচ্ছে আমাদের jQuery এর মোটো। সো প্রথমে আপনারা jQuery লিখে সার্চ করুন গুগলে, জাস্ট সিম্পলি, এটা খুবই পপুলার, অর্থাৎ গুগল সার্চে প্রথমে বেরিয়ে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্টেশন ডাউনলোড, আপনারা মোটোটা দিতে পারছেন, দ্য রাইটলেস ডু মোর জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, অর্থাৎ আপনারা কম লিখবেন, বেশি কাজ করবেন জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। সো আমরা ডকুমেন্টেশন ডাউনলোড এগুলো তো আমরা যাচ্ছি না আপাতত, আপনারা এগুলো জানার জন্য আমার jQuery ভিডিও টিউটোরিয়াল সিরিজটা দেখে নিতে পারেন। সো আমরা প্রথমে নেবো ডাউনলোডে, এবং ডাউনলোডে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো ভার্সন রয়েছে, একটা হচ্ছে প্রোডাকশন, একটা হচ্ছে ডেভেলপমেন্ট। সো প্রোডাকশন ভার্সনটা হচ্ছে মিনিফাইড ভার্সন। এটার মধ্যে সবগুলো কোড খুবই একটা লাইনের মধ্যে অথবা দুটো লাইনের মধ্যে লেখা থাকে, সবগুলো কোডকে একেবারে কম্প্যাক্ট করে একটা ফাইলের মধ্যে দেওয়া হয়, যেন আপনাদের লোডিং টাইম কম থাকে আপনার ফাইলের, এবং খুব দ্রুত লোড হয়ে যায় ফাইলটা। কারণ দেখতে পাচ্ছেন প্রোডাকশন ভার্সনটা হচ্ছে 32 কিলোবাইট এবং ডেভেলপমেন্ট ভার্সনটা হচ্ছে 247 কিলোবাইট। সো অনেক বেশি ডিফারেন্স ফাইলের মধ্যে। যদিও বর্তমান ইন্টারনেট স্পিডের যুগে 32 কিলোবাইট এবং 247 কিলোবাইট খুব একটা ম্যাটার করে না, বাট আপনারা যখন লার্জ স্কেল অ্যাপ্লিকেশন তৈরি করবেন, তখন আপনাদের জাভাস্ক্রিপ্টের এইসব লোডিং টাইমগুলোকে মাথায় রাখতে হবে। সো বেসিক্যালি আমরা বিভিন্ন ওয়েতে আমরা jQuery ফাইলকে ইনক্লুড করতে পারি আমাদের HTML ফাইলের মধ্যে, বাট আমি এত দিকে যাচ্ছি না, এগুলো আমি jQuery ভিডিও টিউটোরিয়াল আপনাদের সাথে আলোচনা করেছি। সো আমি আপাতত আপনাদেরকে জাস্ট ডাউনলোড করার অ্যাড্রেসটা দেখিয়ে দিলাম, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন, যে কোনো একটা আপনার ইচ্ছে মতো ডাউনলোড করতে পারেন। এবং আমি এখানে ডাউনলোড করেছি খুব সম্ভবত মেইন ভার্সন, অর্থাৎ সরি, আমি মিনিফাইড ভার্সনটা ইউজ করতেছি আমাদের এই প্রজেক্টের জন্য। সো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কোড তিনটা লাইনের মধ্যে সবগুলো কোড রয়েছে। সেটা খুবই ছোট্ট একটা ভার্সন, ছোট্ট একটা ফাইল, 32 কিলোবাইটের। সো আপনারা ডাউনলোড করে নেবেন এবং জেএস ফোল্ডারের মধ্যে এটাকে রাখবেন। সো এটা গেল আমাদের jQuery ফাইল ডাউনলোড করা। এরপর আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে সাইকেল প্লাগইন। সাইকেল প্লাগইনের কাজ কি? আপনারা বিভিন্ন ওয়েবসাইটে
বর্তমান যুগে খুব কমই ওয়েবসাইট আছে যেখানে স্লাইডারের ব্যবহার করা হয় না। সো স্লাইডারের জন্য সবচেয়ে বেস্ট আমার মতে প্লাগইন যেটা, সেটা হচ্ছে সাইকেল প্লাগইন, অর্থাৎ ফ্রি মডিফিকেশন করা যায় এবং খুবই রিসোর্সফুল একটা স্লাইডার। এটা হচ্ছে আমাদের jQuery সাইকেল প্লাগইন। এই প্লাগইনটা আমি অনেক অনেক বেশি ব্যবহার করি এবং অবশ্যই এর ক্রিয়েটর মেলসাপকে অনেক বেশি ধন্যবাদ এত অসাম একটা প্লাগইন আমাদেরকে গিফট দেওয়ার জন্য ফ্রিতে। সো আপনারা jQuery সাইকেল লিখে জাস্ট সিম্পলি দেখুন, আপনার আমি jQuery সাইকেলও লেখা লাগেনি, জাস্ট সাইকেল লেখার মাধ্যমে আমি প্রথমে চলে আসছে। তারপর আপনার এটা যদি আমার ফেভারিট সার্চের মধ্যে ছিল, আপনারা দেখতে পাচ্ছেন এটা হাইলাইট করা, তবে এটা আমার ফেভারিট সার্চের মধ্যে ছিল। বাট আমি আপনাদেরকে রেকমেন্ড করবো jQuery সাইকেল লিখে সার্চ করার জন্য। আপনারা প্রথমেই পাবেন jQuery সাইকেল প্লাগইনের যে মেইন ওয়েবসাইট, সেটা এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। জাস্ট সিম্পলি আপনাদেরকে পরবর্তীতে দেখানো হবে এটা নিয়ে কীভাবে কাজ করা হয়। সম্ভবত jQuery ভিডিও টিউটোরিয়াল সিরিজ আমি এখন ভিডিও বানাইনি, বাট এই সিরিজে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আমাদের যে টেমপ্লেটের জন্য যে স্লাইডারটা প্রয়োজন, সেই স্লাইডারটা কীভাবে তৈরি করে সেটা আপনাদেরকে দেখানো হবে। সো টেনশন করার কোনো কারণ নেই। প্রথমে আমরা ডাউনলোড যাব। ডাউনলোড থেকে আমরা জাস্ট সিম্পলি সাইকেল প্লাগইনে ক্লিক করলে আমরা আমাদের পুরো প্লাগইনটা পেয়ে যাবো। সো আপনারা দুটো ভার্সন নামাতে পারেন, লাইট এবং মেইন প্লাগইন। সো আমি প্রিফার করি মেইন প্লাগইনটা নামানো। সো মেইন প্লাগইনের এখানে গিয়ে আপনারা জাস্ট কপি করবেন, নতুন একটা ফাইল ক্রিয়েট করবেন, নাম দিবে এবং এটাকে সেভ করবেন সাইকেল.js নামে অথবা যে কোনো আপনাদের নাম পছন্দ অনুযায়ী নাম অনুসারে। সো এটা হচ্ছে আমাদের সাইকেল প্লাগইন। অবশ্যই পুরো ফাইলটা কপি করতে ভুলবেন না, অর্থাৎ আপনারা চাইলে Ctrl+A প্রেস করতে পারেন আপনাদের উইন্ডোজ পিসিতে। Ctrl+A প্রেস করলে সবগুলো কোড সিলেক্টেড হবে এবং আপনাদের নোটপ্যাডে নতুন একটা ফাইল ওপেন করবেন Ctrl+N প্রেস করে। আমি সবসময় শর্টকাট ইউজ করি, অর্থাৎ কিবোর্ডের মধ্যে হাত রাখার চেষ্টা করি, মাউসে হাত নেওয়ার চেষ্টা কম করি। সো এখানে পেস্ট করবেন সবগুলো ফাইল, Ctrl+C Ctrl+V সবগুলো কোড কপি হয়ে গেল। এটাকে সাইকেল.js নামে আমি সেভ করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন js ফোল্ডারে আমার সাইকেল.js নামে সবগুলো কোড রয়েছে এখানে। সো এটা হচ্ছে আমাদের সাইকেল প্লাগইন ডাউনলোড করে। এরপর আপনারা ইজিং প্লাগইনটা চাইলে ডাউনলোড করতে পারেন, নাও পারেন। ইজিং প্লাগইন অ্যাকচুয়ালি একটা jQuery ইফেক্ট সংক্রান্ত প্লাগইন। jQuery এর মাধ্যমে বিভিন্ন ইফেক্ট তৈরি করা যায়, আপনারা জানেন। সেই ইফেক্টগুলোতে এক্সট্রা কিছু স্পাইস আপ করার জন্য ইজিং প্লাগইনটা ব্যবহার করা। সো জাস্ট সিম্পলি jQuery ইজিং লিখে আপনারা গুগলে সার্চ দিলে ইজিং প্লাগইনটা পেয়ে যাবেন। জাস্ট সিম্পলি এখান থেকে ডাউনলোড করে নিন। ইজিং প্লাগইনটা আপনাদের দেখানোর প্রয়োজন মনে করতেছি না, আশা করি আপনারা পারবেন। ডাউনলোড করার পরে আমাদের যে কাজ সেটা হচ্ছে সবগুলো ফাইল আমরা পেলাম, সবগুলো ফাইল অ্যারেঞ্জ করলাম আমাদের, এবং লাস্ট আমাদের একটা অ্যারেঞ্জমেন্টের মধ্যে একটা কাজ করা প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের ফন্টস। আপনাদেরকে বলা হয়েছে একটা ডিফারেন্ট ফন্ট ইউজ করা হয়েছে এবং এটা আপনাদেরকে দেখানো হয়েছে আপনাদের PHP টেমপ্লেট যখন তৈরি করানো হয়েছিল তখন আপনাদেরকে দেখানো হয়েছে কোন ফন্ট ব্যবহার করেছে। সেটার নাম হচ্ছে বেবাস নামের একটা ফন্ট, নামটা এরকম। সো এই ফন্টটা আপনারা একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন। আমাদের BDX এর ব্লগে যে টেক্সট টিউটোরিয়াল রয়েছে ইরা আহমেদের লেখা, সেই টিউটোরিয়ালে কোনো একটা টিউটোরিয়ালে এই লিঙ্কটা দেওয়া আছে, এই ফন্টের জন্য ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং পরবর্তীতে আপনাদের যে কাজ সেটা এখন আপনাদেরকে দেখানো হবে কীভাবে এই ডাউনলোডকৃত ফন্টটাকে আমরা কীভাবে আমাদের ওয়েব পেজে আমরা তো ইউজ করতে পারি। সো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফন্ট ফেস ইউজ করতে হবে। ফন্ট ফেস একটা সম্পূর্ণ নতুন টেকনোলজি। এর মাধ্যমে আমরা বিভিন্ন ফন্টকে আমাদের সার্ভারে আপলোড করে সেই ফন্টকে আমরা আমাদের ওয়েব পেজে ব্যবহার করতে পারি। অর্থাৎ সব চরম সব আমাদের যেসব ফন্ট রয়েছে স্টাইলিশ এবং দেখতে সুন্দর যেসব ফন্ট রয়েছে সেই ফন্টগুলোকে আমরা আমাদের ওয়েব পেজে এমবেড করতে পারি এই ফন্ট ফেসের মাধ্যমে। সো এটা কীভাবে করা আপনাদেরকে দেখানো যাক। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ডেস্কটপে আমি একটা ফোল্ডার রেখেছি যেটার নাম একটা ফাইল রয়েছে আমাদের bebas.ttf। সাধারণত ফন্টের ফাইল ফরম্যাট হয় .tts নামে। সো এই .tts নামের TTF অর্থাৎ ট্রুটেক ফন্ট। সো এই ফন্ট ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন এবং এরপর আমি যেটা নর্মালি করে থাকি সেটা হচ্ছে ফন্ট স্কোয়ারের মাধ্যমে আমি কনভার্সনটা করে থাকি। সো আপনারা জাস্ট সিম্পলি ফন্ট স্কোয়ারে যাবেন, স্পেলিংটা খেয়াল করুন, স্কোয়ারেল, ফন্ট স্কোয়ারেল। গুগলে সার্চ করবেন, প্রথমে যে লিঙ্কটা আসবে সেখানে আপনারা ফন্ট ফেস জেনারেটর এটাতে যাবেন। তো ফন্ট ফেস জেনারেটরের কাজ কি? জেনারেটরের কাজ হচ্ছে TTF টাইপের ফন্ট থেকে আপনাকে ফন্ট ফেস ইউজ করার জন্য, সার্ভার ইউজ করার জন্য, আপনার ওয়েব পেজে ইউজ করার জন্য একটা গ্রহণযোগ্য ফরম্যাটে আপনাকে ফাইলটা রিটার্ন করে দেবে। সো এটা হচ্ছে আমাদের ফন্ট ফেসের কাজ। সো আমরা নর্মালি আমি অপটিমাল ভার্সনটা ইউজ করি, আমাদের এক্সপার্ট ভার্সনে যাওয়ার প্রয়োজন পড়ে না অথবা বেসিকের প্রয়োজন পড়ে না। আমি নর্মালি অপটিমালটা ইউজ করি, আপনারা এটা ইউজ করতে পারেন। সো আমরা সিম্পলি অ্যাড ফন্টসে ক্লিক করলে আমাদের আপলোডের সেকশন চলে আসবে। এখান থেকে আমরা ডেস্কটপে বেবাস ফন্টটাকে সিলেক্ট করি TTF ভার্সনে। সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাবেন এটা একটু টাইম নিবে লোড হতে এবং আপনার ডাউনলোড কিট ভার্সন তৈরি হয়ে যাবে। সো এখানে আপনি ক্লিক করলে একটা জিপ ফাইল ডাউনলোড হবে, আপনারা খেয়াল করুন। ডাউনলোড ক্লিক করলাম,
একটু সময় লাগবে এটা ডাউনলোড হতে, কারণ ওরা এই পুরো ফাইলটাকে ফরম্যাট করতেছে আমার ওয়েব পেজে ব্যবহার করার জন্য। ফন্ট সাইজ খুবই 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 ইউজফুল একটা জিনিস। বর্তমান ওয়েব ডিজাইনিং এর ক্ষেত্রে টাইপোগ্রাফি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সো এই জিনিসটাকে আমাদের মাথায় রাখতে হবে যে ফন্ট সাইজ কীভাবে ইউজ করে, সেই জিনিসটা আপনারা ভালোভাবে শিখে নিন, কেননা অনেক অনেক ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনাদের এই জিনিসটা কাজে লাগবে। সো প্রথমে আমি এটাকে সেভ করি। আমার প্রিডিফাইন্ড সেভিং ফোল্ডার হচ্ছে মজিলা। সো প্রিডিফাইন্ড ফোল্ডারটা ওপেন করি এবং এটার ভিতরে আমাদের রয়েছে, প্রথমে আমরা এটাকে জাস্ট কপি পেস্ট করি আমাদের ডেস্কটপে আমাদের সুবিধার জন্য। কোনো কথা না, কারণ এটা পেস্ট হচ্ছে না। সো এনিওয়েজ আমরা এটাকে প্রথমে আনজিপ করবো। আমার কাছে অলরেডি আনজিপ করা ভার্সনটা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আনজিপ করা ভার্সন রয়েছে। সো আনজিপের ভেতরে আপনারা, আমি ফাইলগুলো সম্ভবত রিমুভ করেছি, সো নতুন করে আনজিপ করা যায়। এক্সট্রাক্ট অল, জাস্ট সিম্পলি এক্সট্রাক্ট অল প্রেস করলাম, যেহেতু এটা একটা জিপ ফোল্ডার। আনজিপ করতে একটু টাইম নেবে, কারণ অনেকগুলো ফাইল রয়েছে ভিতরে। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফাইল চলে আসলো, দুঃখিত, ফোল্ডারটা চলে আসলো। সো ফোল্ডারের ভিতরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, খেয়াল করুন, EOTSVGTTFWOFF, এই চারটা 1 2 3 4, এই চারটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের প্রয়োজনীয় ফন্ট ফাইল। সো এই চারটাকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই চারটাকে আমরা কপি করবো, অথবা আপনারা কাট করতে পারেন। আমি কপি করছি এক্ষেত্রে, কপি করবো এবং ফন্টস ফোল্ডারের মধ্যে পেস্ট করবো। এগুলো আমাদের প্রয়োজন পড়বে সার্ভারে আপলোড করার। সার্ভারে এগুলো আপলোড না করলে আমাদের ফাইলটা কাজ করবে, আমাদের ফন্টগুলো কাজ করবে আমাদের ওয়েব পেজে। নেক্সট আমাদের যেটা করতে হবে, এটা হচ্ছে ফন্ট স্কোয়ার ব্যবহারের অন্যতম একটা সুবিধা। ওরা আপনাদেরকে একটি স্টাইল শিট অটোমেটিক দিয়ে দেবে কীভাবে আপনাদেরকে সিএসএস ইউজ করতে হবে। তো সিএসএস সম্পর্কে আপনারা যারা জানেন না তারা অবশ্যই আমার HTML CSS ভিডিও টিউটোরিয়াল সিরিজটা একটু কষ্ট করে দেখে নেবেন, সেখানে আমি সিএসএস কীভাবে ইউজ করা সেটা দেখিয়েছি। বাট সিএসএস কীভাবে ফন্ট ফেস ইউজ করা সেটা আপনাদেরকে দেখানো হয়নি। সো এখন দেখাবো। আপনার সিএসএস স্টাইল শিট ডট সিএসএস এটাকে ওপেন করে আপনারা দেখতে পাচ্ছেন ফন্ট ফেস নামে কয়েকটা লাইন অ্যাড করা আছে এখানে। তো এই লাইনগুলোকে জাস্ট সিম্পলি কপি করুন এখান থেকে। এই ফাইলের আর কোনো প্রয়োজনীয়তা নেই আমার, জাস্ট রিমুভ করে দিন এবং স্টাইল ডট সিএসএস এর মধ্যে আমরা এই লাইনগুলোকে পেস্ট করব। এবং প্রথমে আমরা একটা কমেন্ট অ্যাড করে নিই, ইনক্লুডিং দ্য ফন্টস। সো সিএসএস ফাইলের মধ্যে কমেন্টিংটা আমার খুবই পছন্দের একটা জিনিস, কেননা সিএসএস ফাইল সাধারণত আপনারা যখন একটু বড় ধরনের ওয়েবসাইট ডিজাইন করবেন, রেসপন্সিভ অথবা আপনারা হয়তো বা একটা ম্যাসিভ ওয়েবসাইট ডিজাইন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের সিএসএস ফাইলে সম্ভবত 2000-3000 লাইনেরও কোড প্রয়োজন পড়ে যায়। সো সেক্ষেত্রে কমেন্টিং খুবই খুবই হেল্পফুল আপনাদের পরবর্তী যে কোনো এডিটের ক্ষেত্রে। সো আপনারা দেখতে পাচ্ছেন একটু কেয়ারফুল হবেন যেন কোনো কিছু বাদ না পড়ে। এখানে ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে কপি পেস্ট করবেন। বাট এখানে ইউআরএল এর ক্ষেত্রে খেয়াল করুন, ইউআরএলটা হচ্ছে আমাদের ফন্টের যে প্লেস, ফন্টের যে ফাইল প্যাথ। সো ফাইল প্যাথটা কোথায় আপনারা দেখতে পাচ্ছেন, স্টাইল ডট সিএসএসটা রয়েছে টেমপ্লেটের ভিতরে, স্টাইলস ফোল্ডারের ভিতরে। বাট আমাদের ফন্ট ফাইলটা কোথায় রয়েছে? আমাদের ফন্ট ফাইল রয়েছে টেমপ্লেটের ভিতরে ফন্টস ফোল্ডারের মধ্যে। সো আমাদেরকে কিভাবে ইউআরএলটা ইউজ করতে হবে আপনারা খেয়াল করুন। ডট 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 মানে হচ্ছে আমাদের আগের ডিরেক্টরিতে, হোম ডিরেক্টরিতে আমরা যাচ্ছি। সো ডট ডট দেওয়া মাত্রই এটা এই টেমপ্লেট ডিরেক্টরির মধ্যে খোঁজা শুরু করবে, স্টাইলস ডিরেক্টরির মধ্যে থাকবে না। সো ডট ডট এরপর আমরা যাবো ফন্টস ডিরেক্টরির মধ্যে এবং ফাইল নেম সেম থাকবে। আপনারা এই জিনিসটা একটু গুরুত্ব সহকারে দেখবেন, ফাইল নেম যেন সেম থাকে। তারপর আমরা এই জিনিসটাকে জাস্ট কপি পেস্ট করে বসিয়ে দিই সবগুলো ইউআরএল এর ক্ষেত্রে, যেহেতু এটা সব ক্ষেত্রে সেম। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, ফাইল প্যাথ অর্থাৎ আমাদের স্টাইল ডট সিএসএস যে ফোল্ডারের মধ্যে রয়েছে সেই ফোল্ডার অনুযায়ী আপনাদেরকে সবকিছু পাথ ইউজ করতে হবে। সো আমরা কপি পেস্ট করে দিলাম, অর্থাৎ এখন আমাদের এই ফন্টগুলো অ্যাকচুয়ালি ফন্ট ফোল্ডারে যে ফাইলগুলো রাখা আছে সেগুলোকে ডিনোট করতেছে, অর্থাৎ দেখিয়ে দিচ্ছে ব্রাউজারকে। সো এখানে আমাদের ফন্ট ফেসের কাজ শেষ, ফন্ট ফেস আমরা ইনক্লুড করে নিলাম এবং আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো ডাউনলোড করা শিখলাম এবং আমাদের পরবর্তী HTML ফাইলে কোডিং এর জন্য আমাদের সবকিছু রেডি রয়েছে। এখন শুধু আমরা HTML ফাইল কোডিং শুরু করব। সো আশা করি আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত থাকলেই চলবে আপনাদের জন্য, কারণ এখানে যারা একেবারেই নতুন তাদের জন্য বেশ কিছু ছোটখাটো টপিক রয়েছে এবং বেশ কিছু কাজ রয়েছে। সো এছাড়া ভিডিও টিউটোরিয়ালটা অনেক বেশি লম্বা হয়ে গেছে। সো পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সাথে অ্যাকচুয়ালি কোডিং শুরু করব, যদি আজকে আমরা ছোটখাটো কিছু কোডিং করেছি জাস্ট কপি পেস্ট টাইপের। সো
আগামী টিউটোরিয়াল থেকে আপনাদেরকে কথা দিচ্ছি অ্যাকচুয়াল HTML কোডিং শুরু করব, এবং সম্ভবত প্রথম কয়েকটা টিউটোরিয়াল আমরা পিএইচডি ফাইলটাকে একটু মাথার বাইরে রাখার চেষ্টা করব। সো নেক্সট টিউটোরিয়াল আপনার সাথে আবার দেখা হবে, সেই পর্যন্ত আপাতত সাইন অফ করতেছি আমি ফয়সাল আহমেদ ফ্রম বিডিএক্স।